আমাদের আজকের রেসিপি হলো আলু লাউ তরকারি ছোলার ডালের বড়া দিয়ে। আমি আলু লাউ কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। দিয়েছি আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো লবণ। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমার হাতের কাছে লঙ্কার গুঁড়ো আছে, আমি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। হিং দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। আর দিয়ে দেবো একটু গোটা জিরে। দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতো মিক্স করে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, 100 গ্রাম মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়ার জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা ভালো মতো সব মিক্স করে নিয়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেবো, খুবই ছোট ছোট করে। ছোলার ডালের বড়াগুলোকে ছোট ছোট করে দিয়েছি এবং এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো বার করে নেবো। বড়াটা ভেজে আমি বার করে নিয়েছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, কেটে রাখা আলুটা আর লাউটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার জন্য আমি নিয়েছি টমেটো আর আদা, এটাকে আমি বসে দেবো। টমেটো আর আদাটা আমার বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। সবজিটা ভাজা হচ্ছে, ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 4 চামচ মতো লবণ দিয়ে দিলাম। নুনটা আমি মিক্স করে নিয়েছি ভালো মতো। এবার রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে কষে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লাউটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা। আর গ্যাসটা আস্তে করে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আলু লাউ ছোলার ডালের বড়া দিয়ে ঘন্ট। এটা গরম ভাতের সাথে এবং রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে।